ঢাকা বোর্ড কি হলো 11 গ কোথায় গেল? আচ্ছা, এই যে চলকের ব্যাপারটা তোমাদের অবশ্যই আমি বলছিলাম মাথায় রাখবে বিষয়টা। নৈবিত্তিকে যারা ভয়ে আছো বা নৈবিত্তিক যাদের ভয় লাগে, তোমরা প্রত্যেকটা অধ্যায়ের বেসিক অর্থাৎ অধ্যায়ের শুরু থেকে 3-4টা পৃষ্ঠা অবশ্যই পড়বে। কেন পড়বে? তাহলে তোমাদের বেসিক ক্লিয়ার হওয়ার জন্য। এই যে ওইখানেও লেখা আছে চলক দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা কি অবিচ্ছিন্ন চলক। আবার 7-এ পড়ে আসো উপাত্ত দুই ধরনের, প্রত্যক্ষ আর পরোক্ষ, মনে আছে? ওইরকম এই বিষয়গুলো জানার জন্য তোমাদেরকে অধ্যায়ের শুরু থেকে অর্থাৎ অধ্যায়টা যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে বেসিক গুলো পড়তে হবে রিডিং, তাহলে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যাই হোক, হাতির সংখ্যা কখনো দশমিকে প্রকাশ করা যায় না, মানুষের সংখ্যা কখনো দশমিকে প্রকাশ করা যায় না, কোন ধরনের সংখ্যা যেগুলো দশমিকে প্রকাশ করা যায় না ওগুলোকে বলা হবে কি? বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলোকে দশমিকে প্রকাশ করা যায়, অর্থাৎ যে কোনো বয়স, ওজন এগুলোকে কিসে প্রকাশ করা যাবে? দশমিকে প্রকাশ করা যাবে। যশোর বোর্ডের কি 10-এর ক এই ধরনের অঙ্ক তো করছি আমরা এর আগেও, যে যতগুলা সংখ্যা থাক গড় বের করার সূত্র কি? সবগুলা সংখ্যা যোগ করে জয়টার সংখ্যা আছে তত দিয়ে ভাগ। এরা চালাকি করছে, কি চালাকিগিরি করছে? এক্স দিয়ে দিয়েছে, মাঝখানে সংখ্যাটা দেয়নি। এখন আমরা কি জানি? একটা সূত্র জানি আমরা, কোনো কিছুর মান থাকলে মান একদিক, অর্থাৎ এখানে যশোর বোর্ডের 25-এর যে 10-এর কোন নাম্বারটা বলছে ওরা গড়টা দিয়ে দিছে কিনা, আর সবগুলা সংখ্যা যোগ করে কয়টা সংখ্যা আছে অত দিয়ে ভাগ, অর্থাৎ উপাত্তের সংখ্যা কতটা আছে আগে গুণ দেখি। 100 রে 100, কারণ 100 এখানে সংখ্যা, তাহলে 8 দ্বারা ভাগ। আর সংখ্যাগুলোকে যোগ করতে পারবো, x কে কি যোগ করতে পারবো আমরা? তাহলে x থাকে যাবে, বাকি সংখ্যাগুলো যোগ করো 44। তাহলে আমরা কোন টেকনিক অবলম্বন করলাম? কোনো কিছুর মান থাকলে মান একদিক। এটা কিসের মান ছিল? গড়ের। তার মানে গড়ের মান থাকলে অবশ্যই এ কোনো না কোনো ভাবে বের হইছে। তাহলে এ এইভাবে বের হইছে যে সংখ্যাগুলোকে যোগ করে 8 দ্বারা ভাগ। এখান থেকে আমরা কি x এর মান এখন কে বের করতে পারবে না বলো আমাকে? এই অবস্থা থাকলে কি করতে হয়? বের করবো আমরা x এর মান বের করতে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এখন যদি x এর মান বের করতে চাই, নিয়ম কি? যার মান বের করবো তাকে ছাড়া বাকিগুলোকে কি করতে হয়? আর আমার কোনো কথা বলার দরকার আছে? তাহলে কত হচ্ছে দেখো, x এর মানটা অ্যানসার কত দেয়া আছে? আচ্ছা 28। তাহলে এইখানে মাইনাস আসুক, মাইনাস মান গ্রহণযোগ্য নয়, কারণ শিক্ষার্থীর যে কি দেয়া আছে সংখ্যাগুলো, এখানে যে সবগুলো সংখ্যা যোগ করে তো দ্বারা ভাগ দিচ্ছে, এটাও একটা সংখ্যা। এই তথ্য উপাত্তের ক্ষেত্রে মাইনাস কখনো ওই উপাত্তের মান হতে পারে না।